হাসরের ময়দানে বান্দা যখন এক আমল দুই আমলের জন্য জান্নাতে যাইতে পারে না, দৌড়ে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, নবী গো, একটা দুইটা নেকির জন্য জান্নাতে যেতে পারি না, আপনি যদি সুপারিশ করতেন হয়তো আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিত। নবী বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমি জানি না, তোমরা বলো নূহ আলাইহিস সালামের কাছে যাও। উম্মতে বলবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম, ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা বলো মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, মুসা আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, তোমরা বলো মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। উম্মতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আল্লাহর নবী গো, কোন নবী সুপারিশ করার জন্য রাজি হয় না, আপনি যদি সুপারিশ করার জন্য রাজি হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করতেন, হয়তো আল্লাহ তাআলা এর উসিলা আমাদেরকে মাফ করিয়া জান্নাতের ঠিকানা করে দিতেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি, তোমরা বলো ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সব উম্মত ধরে এবার ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে তোমরা যার কাছে যাও, পিতা তোমাদের জন্য সুপারিশ করবে না, তোমাদের মাতা তোমাদের জন্য সুপারিশ করবে না, দাদা করবে না, ভাই করবে না, আত্মীয় স্বজন কেউ করবে না, কোনো নবীও করবে না। আজকে যদি সুপারিশ চাও, আখেরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। এবার তোমরা নবীর দরবারে গিয়ে বলবে, নবী গো, কোন আত্মীয় স্বজন সুপারিশ করার জন্য রাজি হইল না, কোন নবীও সুপারিশ করার জন্য রাজি হইল না। নবী, আপনি যদি আজকে সুপারিশ করার জন্য রাজি না হন, তাহলে আমাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নামে হবে। আল্লাহ নবী মুখ দিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি উচ্চারিত নবী আমার মুখ দিয়ে উচ্চারিত করবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি, চলো তোমাদের জন্য আজকে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কুদরতে পাক সাজদা দিয়ে দুটো চোখ থেকে পানি প্রবাহিত করে আল্লাহর কাছে এবার চিৎকার করে বলবে, আল্লাহ, আমার উম্মত কোন